বলছি তোমার কানের মধ্যে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ কাকিমা একটু চিনি দেবে? কে রে? কে তুই? যা, চিনি ফিনি হবে না। দেখি চিনির দোকান। খোলা জানালা তোমায় যে আমি এত ভালোবাসি তাতে হচ্ছে না। আমি কি ইনস্টিটিউট খুলেছি নাকি? হ্যাঁ আমার ট্রেনিং দিচ্ছি আমি। দিদি আপনার সাথে একটু কথা ছিল। আমার মানে সাথে আপনার কি কথা? আপনার এই ছেলের ব্যাপার। আমার ছেলের ব্যাপার। হ্যাঁ কি কথা? বলছি আপনার ছেলে তো দীর্ঘদিন ধরে আপনি জানেন নিশ্চয়ই আমার মেয়ের সাথে ঘোরাফেরা করে, তো এটা তো ঠিক নয়। চাকরি বাকরি কিছু করছে কি না, কারণ এইভাবে মেলামেশা করাটা তো ঠিক নয়। আপনার ওই বকাটে মেয়েটা যে চতুর্দিকে ঘুরে বেড়ায় সে আমার বাড়ির বউ হবে? আপনার কি মাথা টাকা খারাপ হয়ে গেছে নাকি? এমনিতেই তো আপনার বাড়ির মেয়ের সঙ্গে আমি কোনো সম্পর্কই রাখবো না। এই আপনার এই বড় জামাই তার সঙ্গে কি দেখেন তো এই সেই তো এই যে পাড়ার ওই বউটা বলছিল আমাকে সেদিন যে আপনাদের বাড়িতে এই জন্য তো আসে না। আমার ছেলে তো আপনাদের বাড়িতে না খেতে পেয়ে মরবে। এটা কিন্তু বাজে কথা হয়ে যায়। এই পাড়ার যে এতগুলো বউ আপনার না 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 বলে কি ভুলভাল করে? না না এই আপনার সাথে আপনি যাই হোক, আমার মেয়ে যাই হোক, আমার আপনি ছেলে যথেষ্ট ভালো। ভদ্রমহিলা আপনার সাথে ঝগড়া করে আমার লাভ নেই, আমি চললাম। এই পাগলাম মতো কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ এটা বনিদি বাড়ির সন্তান আমি। হ্যাঁ আর কি এটা সুন্দর এটা পরিবেশের মধ্যে আমি বসবাস করি, আর সেখানে কোনো আপ্যায়ন পাই না, গেলেই কোনো আপ্যায়ন নেই। হ্যাঁ এই জন্য আমার যেতে ইচ্ছা করে না। ধর ভালো লাগে না, সেই আমাকে জোর করে নিয়ে যাবে, বিরক্তিকর। কি গো? হ্যাঁ এই আবার এসে গেছে, আবার শুরু করবে। ওরে বাপ রে বাপ। কিছু বললে? না। এই নাও তোমার পান। হ্যাঁ পানটা ভালোই হয়েছে। এই শোনো না, আমি বলছি তুমি যদি আমার কষ্টটা না বোঝো তো কে বুঝবে বলো? অনেকদিন মারকে দেখিনি, চলো না এবারে যাই। আমি বলছি তোমার মাও তো এখানে আসতে পারেন নাকি? তোমার মা তো বেশ হাঁটতে চলতে পারেন, বেশ জোয়ান। তোমাদের এই দুজনকে দেখলে বেশ দুই বোন মনে হয়। দূর, সে আবার হয় নাকি? আমি তোমাকে নিয়েই যাব। শোনো না, তোমার কথা মতো যদি এবারে আপ্যায়ন না হয় আর কোনোদিন তোমাকে যেতে হবে না। না, আমিও তো যেতেই চাই, কিন্তু এই আমার অপমান করা হয়, তোমাকে ঠিক আতিথেয়তা হয় না আমার প্রতি, এটাতে আমার সহ্য হবে না। সেই জন্য আমি যেতে চাই না। তুমি বলো না তোমার কি রকম আপ্যায়ন লাগবে? তোমার একটা লিস্ট তোমাকে বলেছিলাম, সেই লিস্ট আমাকে দাও। কি লিস্ট? আবার কি দিতে হবে লিস্ট? গেলেই প্রথমে আমাকে শরবত দিতে হবে, শরবত। আচ্ছা আচ্ছা, কিসের শরবত খাবে তুমি বলো? চিনির শরবত না ওই দোকানের গুঁড়ো শরবত ছি, নাকি ছি, গাছের ডাব? ছি 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 ছি। ওই গুঁড়ো শরবত কেউ খায়? দোকানের গুঁড়ো শরবত, কেনা শরবত। আর ডাব ওই গাছে উঠে ডাব কেটে পেরে নিয়ে এসে আমাকে দেবে, আমি খাই না। না না, তোমাকে ওয়েট করতেই হবে না, আগে থেকেই পেরে রাখবে, তুমি যাওয়ার সাথে সাথেই কেটে দেবে। ওই বাসি ডাব ওই সব আমি এই বাসি ডাব আমি খাই না, আমি খাবো না। চিনির শরবত দিতে হবে, বুঝলে? ভালো করে গুলে চিনির শরবত আমার সামনে ট্রে করে নিয়ে আসবে, আর আমি তুলে খাবো। আর তাতে একটু পাতি লেবু। হ্যাঁ, পাতি লেবু। ওই তোমাদের ওই গাছের লেবুটা খুব ভালো, ওইটা যদি দেওয়া হয় খুব ভালো হয়। আচ্ছা তাহলে শরবত।
আর বলো দুপুরে দুপুরে কি হবে? কি কি মাংস, কি কি মাছ, কি কি রান্না হবে একটু বলো তাহলে। এই প্রথমেই ভুল করে ফেললে, দুপুরবেলা আমি কি মাংস খাই? হ্যাঁ, আমি দুপুরবেলা মাংস খাই না। 5 বছর ধরে তুমি এসব জানো না তো। তুমি যাও, আমি 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 তোমাকে দিয়ে আসবো। আমি যাবো না, আমি যাবো না। আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে। তুমি দুপুরে মাংস খাবে না, তাহলে কি খাবে সেটা বলো, কি কি রান্না হবে সেটা বলো। শোনো, ভালো করে মন দিয়ে শোনো, ঠিক আছে? প্রথমেই আমি যখন যাব তখন শরবত দিতে হবে। আর দুপুরবেলা যত রকম পারবে এই মাছ দেবে, ঠিক আছে? তার মধ্যে ওই ছোট মাছ যেন মিস না হয়, বুঝতে পেরেছো? আর ওই মাছটা কিভাবে দেবে? ওই মাছটা তোমাদের ওই যে পুকুর আছে, ওই পুকুরে জাল ফেলে ছোট মাছটা, টাটকা মাছটা একদম তুলে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, তুমি একদম চিন্তা করো না, আমি মাকে ফোন করে বলে দেব পুকুরে টাটকা মাছই তোমার জন্য নিয়ে আসবে। আচ্ছা, দুপুরটা তো গেল, এবার রাতটা বলো তাহলে। যাই হোক, ব্যাপারটা তুমি এবারে আস্তে আস্তে বুঝতে পারছো, ঠিক আছে? রাতের বেলা ঠিক আছে দিতে পারো। এই রাতের বেলা ধরো যেমন এই 3-4 রকম মাংস দিলে, এই ধরো দেশি মুরগি, কচি পাঠা, আর হাঁসের মাংস। আর যদি ওই কচ্ছপের মাংসটা হয় না, তাহলে কিন্তু খুব ভালো হয়। যদিও সরকার এখন ওই কচ্ছপের মাংস একটু বারণ করে রেখেছে, তাও তুমি একদম চিন্তা করো না, আমি মাকে ফোন করে সব বলে দেব। ওই তো সকালে যাওয়ার সাথে সাথেই তোমার শরবত, লেবু চিনির শরবত, আর দুপুরে 5 রকম মাছ, তার সাথে ছোট মাছ, আর রাতে 3-4 রকমের মাংস। আচ্ছা, আর তোমার লাল শাক? ও বাবা, ওটা আমার বলতে হয় নাকি? লাল শাক তো আমার ফেভারিট, আমি খুব ভালোবাসি। তো তুমি লাল শাক তো হবে। ব্যাপারটা হলো যে ওই লাল শাকের উপরে বেশ বাদাম, বুঝলে, বাদাম ভেজে ছড়ানো থাকবে। বেশ যখন ভাতটা দিয়ে মাখবো তখন বাদামটা যে বেশ মুখে পড়ে। আর ওই লাল শাকের উপরে যেন পোস্ত ছড়ানো থাকে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার প্রথম থেকে বলে দিই, তুমি একবার মিলিয়ে নাও। তোমার যাওয়ার সাথে সাথে লেবুর শরবত, দুপুরে 5 রকম মাছ, ছোট মাছ, আর রাতে 3-4 রকমের মাংস, ও দুপুরে লাল শাক, বাদাম আর পোস্ত দিয়ে। একদম ঠিক আছে, ঠিক আছে। ফোন করি। উফ, কোথায় যে যায়, ফোনটা একটু তাড়াতাড়ি ধরবে। হ্যালো হ্যালো, হ্যাঁ মা, হ্যাঁ বল। ওকে রাজি করিয়েছি মা। ও রাজি হয়েছে, যাক বাবা, ভালো ভালো। শোনো না, আমি কি বলছি তাড়াতাড়ি শোনো, এত কথা বলার সময় নেই আমার। ও এখন একটু নিচে গেছে, সেই ফাঁকি ফোন করলাম। বল বল। আর সকালের জন্য কিছু মনে করো না, একটু মাথা গরম হয়েছিল। না না, তা কিছু মনে করিনি। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, আমি তোমাকে যা যা বলছি। ঠিক আছে, তোরা আসবি তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমরা যাব। আর ও একটা লিস্ট দিয়েছে, সেই লিস্ট অনুযায়ী তুমি কাজ করবে। ও জামাই আবার লিস্ট হ্যাঁ। দিয়েছে? বল। যাওয়ার সাথে সাথে একটু শরবত দেবে, লেবুর শরবত, ও, লেবু নুন চিনি শরবত। আর দুপুরে 5 রকম মাছ, ছোট মাছ অবশ্যই রাখবে, আর আমাদের পুকুরে টাটকা মাছ। দুপুরে 5 রকম মাছ, বাবা সব যেন গুলিয়ে যাচ্ছে বাবা। আর রাতে 3 রকম মাংস তো বলেছে, যদি কচ্ছপেরটা পাও তো খুব ভালো হয়। রাতে 3 রকম মাংস, হ্যাঁ রে, যদি না হয়। হ্যাঁ হ্যাঁ, আর আর শোনো শোনো শোনো, লাল শাক, ওটা যেন আবার ভুলে যেও না। লাল শাক? বাদাম
আর পোস্ত উপর দিয়ে পোস্ত ছড়ানো থাকবে। আবার পোস্ত দিয়ে? ও যে বড় দাম। ঠিক আছে। মা যা বললাম একটু মনে করে করো, কিন্তু কোনোটা কিন্তু ভুলে যেও না। যদি তুমি ভুলে গেছো না তাহলে আর আমার যাওয়া হবে না। না আমি ভুলবো না, আমি কিচ্ছু বলবো না মা। জানোই তো কিরকম মানুষ, অনেক কষ্টে রাজি করিয়েছি মা। তুই আয়, তুই চিন্তা করিস না, আমি তোর বাবাকে দিয়ে সব আনিয়ে রাখবো। ঠিক আছে, আমি রাখছি এখন, গিয়ে ঠিক কথা হবে। আছে, ঠিক আছে। রাখছি। সন্ধি হলো পার করো গো আমারি, হরি দিন তো গেল। সন্ধি হলো ষষ্ঠী আছো নাকি? ও ষষ্ঠী, কেরা এত রাতে কে ডাকে রে? তোমার জামাই বাবু গো, কোথায়? জামাই রে, আয় 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 আয়। আর তুমি তো দেখা সাক্ষাৎ করো না। আয় তো, আয় তো, আয় তো, আয় তো, আয় তো। আরে, ঝাড়ু দিচ্ছ না না, তো? এই ছেটাটা ঠিক মতো চলছে কিনা দেখছিলাম। ও বাবা বাবা, তোমার আমি বলছিলাম কি যে যাই হোক তোমার দাও 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 দাও। আচ্ছা বলছি কি হ্যাঁ। ভাইয়া, এই কথা আছে বুঝলে, তোমার সাথে অনেক কথা এই আছে। কথা তো হবে, একটু চা। চা? না 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 না, চা নয়, আমার মাথা এখন আগুন হয়ে গেছে। তুমি বসো বসো দিকে নি, বসো। আচ্ছা, বসো। অনেক কথা আছে তোমার সাথে। আরে সে আর বলো না ভাই, এবারে তো এই জামাই ষষ্ঠীতে তো বুঝতেই পারছো, তা এইবারে কি হয়েছে জানো? বড় জমা বড় জামাই আসছে, বড় মেয়ে রাজি করিয়েছে বুঝলে। সে তো এক মহা ঝক্কির ব্যাপার, আমার তো মাথায় আগুন জ্বলছে। কিন্তু জামাই জামাই তুমি যখন আমাদের বাড়ি আসতে তোমার তো এত কিছু ছিল না। এই তো আজকালকার ছেলে। তুমি কোথায় আর আমরা কোথায় কোথায়? তা বলো দেখিনি। আর সে তো বাবু আরো পড়ে, হ্যাঁ আজকালকার ছেলে পুলে, তো বাবুকে তো অনেক কষ্টে রাজি করিয়েছে। তোমার দিদি তো আনন্দে লাফাচ্ছে। আমার তো মাথায় বাজ ভেঙে পড়েছে। হ্যাঁ কি আর বলবো বলো, সে খাওয়ার ফিরিস্তি তো মাথা খারাপ হয়ে যাবে। তা আমি তোমাকে কি বলবো, খুঁজে খুঁজে তো পাত্তা পাচ্ছি না। তোমার কি হয়েছে তোমার কে জানে, তুমি তো বাড়িতে যাওয়া বন্ধ করেছো। আরে ভাই আর বয়স হয়েছে। আর যাকে যাক, সে নয় কথা হলো, হ্যাঁ সে তো বটেই। শরীর টরীর ভালো তো এখন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই মাছ বুঝলে, এই জ্যান্ত ছোট মাছ, বাবুর শখ হয়েছে জ্যান্ত ছোট মাছ খাবে। হ্যাঁ কিন্তু মাছের পেটে ডিম হবে না। এবার বলো সে মাছ কোথা থেকে পাবো আমি এখন? তুমি ছাড়া তো গতি নেই। আমি একটা কথা বলি। হ্যাঁ বলো বলো। ভালো করে বুঝো ভাই, হ্যাঁ। ব্যাপারটা হয়েছে কি, বয়সের জন্য এখন আর আমি ওই জাল ফেলতে পারি না। এই কথা বলো না, আমি তাহলে ডুবে যাব। ও জানো তো কিরম টেরা জামাই, সর্বনাশ হয়ে যাবে। আমি এখন আর পারি, তবে কি ছেলে আছে, এরা এরা অবাঙালি ছেলে। ও যে বাঙালি হোক, ছেলেটি ছেলেটিকে যদি আমি পাই হ্যাঁ। তাহলে তোমার কাছে নিয়ে যাবো আর কি, মানে ওই না না আমার ছেলের দরকার নেই, ওই ছেলেকে দিয়ে জাল ফেলিয়ে মাছটি নিয়ে। তবে শোনো তুমি, হ্যাঁ বলো বলো। ওই ছেলে যদি আমি পাই, হ্যাঁ ওই যা ছেলে জলের মধ্যে টুকুস করে ডুবে গিয়ে টুকুস করে? মাছটাকে পুট করে তুলে নিয়ে চলে আসতে পারে। পুট করে ওইরকম ছেলেই তো দরকার। না না না, আমার ওই ছেলেকে পেতেই হবে, ছেলেকে পেতেই হবে, টুকুস করে ডুবতে হবে, পুটুস করে মাছ তুলে আনতে হবে। পেতি হবে যখন বলতিছো, তো তুমি চিন্তা করো নি, আমি তোমার কথা দিলাম। চল আমি না, কথা ঠিক দিলাম, আছে, ঠিক আছে। তুমি আরে চিন্তা দু- করিও। কিন্তু ভাইয়া বলো। কিছু টেকা তো না না সে আমি দেবো, সে দেবো, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ আমি দেবো, আমার দেবো। জন্য বলছি। না না সে আমি জানি, তুমি তো আমার শালা বাবু, তুমি সে কথা না। এখন এখন আমার জামাই মানে তোমারও জামাই কিনা, সে তো বলতে তাহলে হবে, বলো। তুমি জামাই, তোমার জামাইয়ের জামাই। সে তো বিশাল বড় ব্যাপার। হ্যাঁ। তারপর আমার দিদি বললে কথা। হ্যাঁ, আর- ঠিক আর- আছে। আর একটা কথা কি শোনো, এই এই পাড়ায় নাকি রটেছে আমাদের বাড়ি ঠিক মতন জামাই আদর হয় না, তাই নাকি আমার বড় জামাই আসে না। তো এই বদনাম তো ভাই বুঝতেই পারছো। তুমি চিন্তা করিনি, মাছ আমি যখন আছি, হ্যাঁ। তোমার ওই ছোট মাছ আমি টাটকা মাছ তুলি দেবো। হ্যাঁ, কিন্তু পেটে ডিম যেন না হয়। সেটা দেখতে হবে হ্যাঁ। যে মাছের পেটে ডিম আছে কি না। হ্যাঁ
মানে যেগুলো ধরো তুললে এবার তার মধ্যে কিছু ডিম বেরোলো, বাদ, জলে ছেড়ে আবার দেবে, ছেড়ে দেবো। জলে ছেড়ে দেবে। আবার তুলবো, হ্যাঁ। আবার ছাড়বো, হ্যাঁ। আবার তুলবো। ডিম তোলা চলবে না, সে জলে খেলবে, আমি বুঝে ঠিক গেছি। আছে? তুমি চিন্তা করোনি, হ্যাঁ। আমি সব ব্যবস্থা দেখো দেখো, করি দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমি এগোই। হ্যাঁ, সব হ্যাঁ, তাহলে ওই কথা রইলো। রাতের বেলা হ্যাঁ। একটু সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। দুর্গা দুর্গা দুর্গা। দাদা এই মাছ কত করে? 140। এই ভালো হবে তো? দেখবেন এই জামাই খাবে, বুঝলেন? দেখে দেবেন দাদা, আমার জামাই আবার জেসে জামাই নয়। তা কত হলো এটা ওজনে? 2 কিলো। এই নিন দাদা, এই নিন। বাহ বাহ, দাদা ভালো হবে তো? ভালো হবে। দেখবে লাল শাকটা এই দোকানে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। বাবা লাল শাক ছাড়া চলে না, হ্যাঁ, বাবুর ভাত ওঠে না। পটল কত করে গো? পাল্লা 24 কি দাম টমেটো? 30 টাকা কিলো। দাও দেখি, দাও 1 কিলো দাও, একটু দেখে শুনে দিও। এই জামাইয়ের চাটনি হবে। হ্যাঁ, জামাই বাবা টমেটোর চাটনি ছাড়া ভাত করে জোটে না। খায় না, খায় না, খায় না। এক কিলো দাও না, দেখে দিও। মাসি, এই লাল শাক কত করে গো? 40 টাকা কিলো। এক কাঠি লাগবে? হ্যাঁ, ও বাবা, 20 টাকা? না, 20 টাকা এক কাঠি, এ নেওয়া যাবে। এই ধরো তো, একটু ধরো। ঘেমে যাচ্ছি, এতক্ষণ হাঁটতে হাঁটতে আর পাচ্ছি না। একটা বাজে জায়গা, হ্যাঁ, মিনিমাম একটা গাড়ি পাওয়া যায় না স্টেশন থেকে নেমে? সামনে তো চলো না, গাড়ি পাবো, চলো। গাড়িতে পাঠালো না কেন? হ্যাঁ, আমার তো গাড়ি পাঠানো উচিত ছিল। জামাই আসছে গাড়িতে, আর এগিয়ে চলো। ভালো লাগছে না। চলো দেখি এই টোটোটা যায় কিনা দেখি। এই টোটো যাবে? কোথায় যাবেন দাদা? ওই তো কারাগার পাড়া। কত নেবে? 80 টাকা ভাড়া দেবে। এই 80 ফুট জায়গা, 80 ফুট জায়গা যেতে তোমার 80 টাকা লাগবে? হ্যাঁ, যা ভাড়া তাই বলছি, বেশি বলছি না দাদা। সত্যি তোমাদের, চলো না, চলো দেখে ওঠো। কি অবস্থা, জায়গাও যেরকম, টোটো তেমন, সব ছেঁড়া, সিটগুলো ছেঁড়া পর্যন্ত, সিটগুলো দেখো সব ছেঁড়া ছেঁড়া। তুমি চুপ করো না। সকালে কার মুখ থেকে যে উঠেছি, এরকম প্যাসেঞ্জার কপালে উঠলো, সারা দিনটাই খারাপ যাবে আজকে। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, চুপ করো না। আরে কি কথা বলতে জানে না মানুষের সাথে? কি অভদ্র, যত বাজে জায়গা, বাজে লোকজন। চুপ করে চলো, একটা জায়গায় যাচ্ছি আমরা, একদম চুপ, চুপচাপ চলো। জানি না কি হবে। ছেড়া সেরা কেন যে গাড়িতে ওঠে? প্রাইভেট গাড়ি তো কিনতে পারে। আসতেই চাই না আমি, একদম ঠিক একদম আছে, বাজে জায়গা। নেয়া তোর পছন্দ হয়ে গেছিল বলে। আচ্ছা ঠিক আছে, চলো না, দেখো ভালো লাগবে। জামাই ষষ্ঠী যাচ্ছেন নাকি নতুন? না না, জামাই ষষ্ঠীর দিন আমি নিজের শ্রাদ্ধ খেতে যাচ্ছি। জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী খেতে যাবো না, তুই অন্য কিছু খেতে যাবো? আজব প্রশ্ন করে সব।
বড্ড গরম লাগছে বুঝলে। হ্যাঁ হ্যাঁ। তোমাদের একটা এসি লাগানো উচিত ছিল। কি করে জানবো এত গরম পড়বে? হ্যাঁ উফ। তোমার টোটো কি প্রথম থেকে এরকম ভাঙা কচকচ করে আওয়াজ হচ্ছে? টোটো এখন যা বাজারের অবস্থা, নিজের খেতে পাচ্ছি না, টোটো ছাড়াবো কি? হ্যাঁ, আর ওই জন্যই তো 80 ফুট জায়গা যাচ্ছ 80 টাকা চেয়ে নিচ্ছ আর কি। মানে দুটো যদি তুমি প্যাসেঞ্জার পাও ব্যাস হয়ে গেল সারাদিন একটা। তুমি একটু চুপচাপ থাকতে পারো না? এত কথা বলো, চুপচাপ করো। একটা জায়গায় যাচ্ছে কতদিন আর দাঁড়া, কত করে ছাড়া না হয় দেখো, আবার বৃষ্টি এসে গেল। দাদা দেখছো তো আমরা কতদিন ভিজে যাচ্ছি, আমার ভালো লাগছে না। এই আমার সোনার চেন কোথায়? তুমি যদি না পড়ো। এনেছো কি ব্যাগেতে? হ্যাঁ আছে। আমি শ্বশুর বাড়ি যাবো, আমি আমার গলায় চেন থাকবে না? আমার আমার এটা বণিনী বংশের সন্তান, আচ্ছা সেটা। ঠিক আছে তুমি চলো, আগে সব ব্যবস্থা আছে, চলো। গাড়ি ঠিক হয়ে গেছে, যাবো? চলো আর কি। ঠিক আছে। মাথা মাথা বসিয়ে মাথা আমার খেয়ে ফেললে একদম। এই তুমি যাবে? কিছু মনে করবেন না, আপনি চলুন তো দাদা, ওর কথা কিছু মনে করবেন না, আপনি চলুন। এমন মানে ভাগ্যে এমন টোটো জুটলে দেখো, আবার তুমি টোটো শুরু থেকে করলে? জলও পড়ছে। একটু একটু জল, ঠিক আছে তুমি চলো তো। দাদা এর বেশি আর গাড়ি যাবে না। কেন? রাস্তা নেই ওখানে, হেঁটে যেতে হবে আপনাকে। এমন হেঁটে যেতে হবে? কিছু করার নেই দাদা, আমার গাড়ি না গেলে আমি কি করে নিয়ে যাবো? তাহলে ভাড়া কম নাও। কি করে এইখান থেকে একটু করে যাবে, আমার কম দামে ভাড়া? দেখেছো অবস্থা দেখো। ঘোড়া হয়ে গেছে রাস্তাটা। দাদা ভাড়াটা দিন, এতক্ষণ দাঁড়ালে হবে আমার? আমাকে তো আরো ভাড়া এই কাটতে দাঁড়াও, হবে। দাঁড়াও, ভাড়া তো দেবোই। তো ওদিকে কোথায় আছে? তুমি তো এইদিকে যাবো আমরা। কোন দিকে? এই গলি তো। ও দাদাকে তো ভাড়া দাও। দাও, বের করো। আমার লোক ভাড়াও নেই তখন। সত্যি শ্বশুর বাড়ি যা পেয়েছে কপাল করে, শ্বশুর একটা জামাই। এখানে যাচ্ছে শ্বশুর একদম মাথায় করে রাখবে, আমার জামাই। এই কথা কম বলো। আচ্ছা, দাদা। 20 টাকা ফেরত দাও। খুচরো নেই, আমাকে খুচরো দিন। আবার এই সবে খুচরো বেরিয়েছি কোথা থেকে আমি। পাবো? এই সবে বেরিয়েছি, কোথা থেকে পাবো মানে? দিতে হবে আপনাকে। কি অবস্থা দেখো। ধরো। ঠিক আছে? এত নোংরা নোট? ও আমার বলে নোংরা নোট। এখনো কেন আসছে না? ধুর। নতুন জামাই আসলে যেতে হয় একটুখানি, তাকে নিয়ে আসতে হয়, ভাড়াটাও আমাকেই দিতে হলো। তার নাম বলে কি হতো? সেই তো ভাড়া আমাকেই, যাকে থাক। আমার কি করোনা হয়েছে মনে হচ্ছে? আমি কি চিন্তা বলিনি? তাহলে তাহলে কি বলেছে? হ্যাঁ